নদী ও নলকূপে লবণাক্ত পানি বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করছেন খাল ও পুকুরের পানি, তবে সেখানেও সীমাবদ্ধতা। বাগেরহাটের সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার নদী ও নলকূপের পানি ব্যবহার উপযোগী নয় লবণাক্ততার জন্য। খাল ও পুকুরে কাঙ্ক্ষিত মিষ্টি পানি না পাওয়ায় বিপাকে এলাকাবাসী। এমনকি পুকুরের পানি দূষিত হওয়ায় তা ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলের বাসিন্দারা। নদীর পানি এখন লবণ, এই পানি দিয়ে আর যদি পাক করি বা আমরা খাই তো অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়। পুষ্কুনির পানি নিয়ে ফিটকারি দিয়ে আমরা খাই। অনেক সময় ফিট করে খাই না, যে যখন তখন যে পানি নিই তখন তখন খাওয়া লাগে। অনেক দূর দিয়ে আনতে আমাদের কষ্ট হয়, কেতে ঘাও হয়ে যায় পানি টানতে টানতে। লবণাক্ত এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানায় জনস্বাস্থ্য বিভাগ। আর এলাকাবাসী জায়গা দিলে নতুন পুকুর খননের আশ্বাস উপজেলা প্রশাসনের। যদি কমিউনিটি বেস জমি দিতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বড় একটা পুকুর খনন করে একটা গ্রামবাসী এলাকা ভিত্তিক আমরা বড় ধরনের তাদেরকে সাপোর্ট দিতে পারি। সরকারি, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত পর্যায়ে পুকুরগুলো আছে সেগুলো পুনঃসংস্কার করে সুপেয় পানির আধার নির্মাণের জন্য আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে অবগত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে বাগেরহাটের উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। সময় সংবাদ, বাগেরহাট।